সীমিত আকারে কেটেছি, অর্থাৎ ট্যাকের গোড়ালি দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দিয়েছি। এই জন্য এই গাছগুলো এরকম আউড়ে যাচ্ছে, মানে এই গাছগুলো মরে যাবে। তবে এটাই মরা গাছেরই আমি আপনার দর্শক বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি একটি স্টোরেজড আলুর জমিতে। যে জমিতে আসলে মানুষ অন্য কৃষকের সাথে দেখা হলে আমাকে বলে, তুমি কি পাগল হয়েছ? আলুর জমিতে কি রাসায়নিক সার কি ব্যবহার করোনি নাকি? আমি বললাম, ভাই পাগল কি, রাসায়নিক সারও তো ব্যবহার করেছি। কিন্তু আমাকে বলে যে, ভাই তোমার আলুর গাছ এত দুর্বল কেন বা এত লালছে কেন? অন্যান্য আলুর যাদের চাষ দেখছো তাদের তো খুব কালো কিসকিসা, কিন্তু তুমি তো এত কালো না হয়ে তোমারটা এত লালছে কেন? আমি বললাম, ভাই আমি জমিতে খাবার দিয়েছি, সবই দিয়েছি। আমি বিঘা প্রতি 4 বস্তা করে ভার্মি কম্পোস্ট দিয়েছি, কিন্তু বাট আমার গাছ এরকম কালার থাকার কারণ হচ্ছে, আমি বলেছি গোটা এই সমস্ত মাঠের জমির আলুর গাছ যদি পচন ধরে নষ্ট হয়ে যায়, বাট আমার এই আলুর জমিতে পচন ধরবে না। এই কারণেই বলেছি, একটি সাহস নিয়ে তাদেরকে আরও বলেছি যে আপনাদের আলুর একটি গাছে যদি 5টি করে টিউবার থাকে, আমার এই আলুর গাছে থাকবে 10টি করে টিউবার। এর কারণ কি, আমার গাছ কখনোই কালো হবে না। আমাকে বলেছে কেন হবে না? আমি বলেছি, আমি বিঘা প্রতি 1 বস্তা করে টিএসপি সার ব্যবহার করেছি, ডিএপি না, টিএসপি। আর যে টিএসপির ধীরে ধীরে গাছে শক্তি যোগায়, আর ডিএপি সারে কি হয়, খুবই তাড়াতাড়ি শক্তি যোগায় আর গাছকে কালো বানায়। আমি বললাম, তোমরা অতিরিক্ত ইউরিয়া ব্যবহার করো, এই কারণে কিন্তু আপনাদের ওই সমস্যা। কারণ আমার জমিতে টিএসপি ব্যবহার করেছি, আমার গাছ কালো হবে না। একটি বস্তা ডিএপিতে 20 কেজি ইউরিয়া সার থাকে, নাইট্রোজেন থাকে। তো আপনারা এক্সট্রাভাবে 20 কেজি বিঘা প্রতি ইউরিয়া দিচ্ছেন, আবার 1 বস্তা ডিএপি দিচ্ছেন, তাহলে 20 আর 20-এ 40 কেজি হয়ে গেল। 40 কেজি ইউরিয়া দিচ্ছেন, আর ডিএপি অর্থাৎ ডিএপি থাকছে 30 কেজি। তাহলে আপনাদের গাছ কালো হবে না কেন? অতিরিক্ত ইউরিয়া ব্যবহার করার কারণে গাছ কিন্তু কালো হবে। এর কারণে কি হবে, আলুর গাছে বেশিরভাগ তাড়াতাড়ি পচন চলে আসবে। আর আলু যখন উত্তোলন করবেন তখন আপনাদের আলু বেশি অংশ বাড়িতে যাবে, কিন্তু কিছু অংশ দেখবেন মাটিতে পড়ে আছে আপনার আলুর জমিতে। কারণ আপনার আলুর জমিতে তো পচন ধরবে, অর্থাৎ আপনার আলুতেও কিন্তু পচন ধরবে। তো আপনারা যারা আসলে ডিএপি সার ব্যবহার করেন, নিজের মনের সাথে একটু বুঝে দেখবেন, আমার ভিডিও দেখে না, নিজের মনের সাথে একটু বুঝিয়ে দেখবেন আপনাদের আলুর জমিতে পচন থাকে এবং আলুতেও কিন্তু পচন থাকে। আর এই যে ডিএসপির বদলে টিএসপি ব্যবহার করা হয়েছে, টিএসপি ব্যবহার করার কারণে আপনাদের আলুতে কিন্তু পচন নেই। একটি আলু আপনাদের মাঠে ফেলে দিয়ে বাড়িতে যেতে হবে না, সমস্ত আলু আপনারা নিয়ে যাবেন। তো দেখুন এই যে আলুর গাছের কালারটা, এটাই হচ্ছে আলুর গাছের কালার। আর অন্যান্য আলু দেখবেন এত কিন্তু লাল না, খুবই কালো, খুবই কালো। আর এটা দেখুন বেশি কালো না, এই জন্য এই গাছে পচন কম থাকবে এবং আপনাদের আলুও কিন্তু কম পচবে। এই আবহাওয়া মোটামুটি ভালো আছে, সবাইকে সব আবহাওয়ায় শ্যুট করতে পারছে। তো দেখুন টিএসপি ব্যবহার করার কারণে আপনার গাছ কিন্তু একবারে দপদপে কালো হবে না, আস্তে আস্তে গ্রোথ হবে। তো ভয় পাওয়ার কিছু নেই, টিএসপি সার ব্যবহার করলে গাছের কালার এরকমই থাকে। তো আজকে ছোট্ট একটি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম টিএসপি সারের গাছের কালার। অনেকে বলবেন যে ভাই সার মার কিছুই দেয়নি, মানে আন্দাজেই লাগিয়ে রেখেছে। তো আসলে সারটার সবই দেওয়া হয়েছে, কিন্তু টিএসপি সার ব্যবহার করার কারণে গাছের কিন্তু এই কালার হবে, আপনারা ভয় পাবার কিছু নেই। কারণ সার যদি না থাকতো গাছ কিন্তু এরকম হতো না।
এরকম হতো না। দেখুন গাছের গ্রোথ ঠিক আছে। এক একটা গাছ যদি আপনাদের উঠিয়ে দেখায়, কিন্তু আমি উঠাবো না। টিউবার 8 থেকে 10টি আছে। তো যে গাছগুলো মরে যাচ্ছে, দু একটি গাছ মরে যাচ্ছে, এটার কারণ কি আপনারা বলবেন যে গাছ মরে যাচ্ছে এটার কারণ কি? হ্যাঁ, এটারও কারণ আছে। এই আলুটা আমরা খুব সীমিত আকারে কেটেছি, অর্থাৎ ট্যাকের গোড়ালি দিয়ে কেটে ছুঁয়ে ছুঁয়ে দিয়েছি। এই জন্য এই গাছগুলো এরকম আউড়ে যাচ্ছে, মানে এই গাছগুলো মরে যাবে। তবে এটাই মরা গাছেরই আমি আপনাদের একটা দেখাবো টিউবার কীরকম। এই বীজগুলো আরেকটি কারণে মরে যাচ্ছে, বীজগুলো শোধন করা হয়নি। তো দেখুন একটা মরা গাছের আলুর টিউবার আপনাদের দেখা, টিএসপি ব্যবহার করলে আপনার টিউবার কিন্তু অনেক বেশি হবে। এখানে মরে গেছে গাছটা, তারপর টিউবার দেখুন 1 2 3 4 5 6 7 8, 8টি কিন্তু টিউবার আছে। একটি মরা গাছে 8টি টিউবার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে ভালো গাছে কয়টি টিউবার থাকতে পারে? এই হচ্ছে একটি কথা বললাম, আপনাদের টিএসপি সার ব্যবহার করবেন। একটি আলু মাঠে ফেলে দিয়ে বাড়িতে যেতে হবে না, সব আলু আপনার বাড়িতে যাবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।